আর ভালো করে শুনে যান। মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি দাঁড়ান, আমি কুয়ার নিচ থেকে পানি উঠাই। দালাইলুল খায়রাতের মুকাদ্দমার মধ্যে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুরি রাহিমাহুল্লাহ নিজে লিখতেছে, দুনিয়ার মানুষে আমার জীবন আমি কেমনে পরিবর্তন করেছি শোনো। ছোট মেয়েটা একটা পাথর, ছোট্ট একটা পাথর এনে কুয়ার পাশে দাঁড়া করাইয়া, পাথরের উপরে দাঁড়াইয়া মেয়েটা কি যেন করতে লাগলো। আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো, থুতু মারতে লাগলো। কি যেন পড়ে, থুতু মারে, কি যেন পড়ে, ছোট ছোট করে থুতু মারতে লাগলো। ঠিক মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুরি রাহিমাহুল্লাহ বলেন, আমি তাকায় দেখি রে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুঝতে অসুবিধা? কুয়ার নিচ থেকে কি উঠে গেল? পানি উঠে গেল। ঘটনা শেষ, সামনে আরো আছে। কি পড়লো? সুলাইমান জাযুরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিতে ওযু করলেন, পানি পান করলেন, নামাজ পড়লেন। মেয়েটা দৌড়াইয়া ঘরের মধ্যে যে দরজা লাগিয়ে দিল। কি পড়লো? কি পড়লো সুলাইমান জাযুরি জানার জন্য ঘরের দরজার পাশে যা বলে, মা, মারে দরজা খোলো মা, ও মা দরজা খোলো। বসে বসে, এ মা দরজা খোলো। আচ্ছা আপনারা টাটা দিতেছেন কারণ এটা দেখা যায় নাকি? বিপ্লব ভাই দিচ্ছে 10,000 টাকা একসাথে, বলে না মারহাবা, আল্লাহ কবুল করুন, বলে না উনি 10,000 টাকা পাঠিয়েছে। 10,000 আল্লাহ তার খেদমত কবুল করতে বলে না। বাবা দুনিয়াতে নেই, আল্লাহ তার বাবার কবর থেকে বেহেশতের বাগান বানায়। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার থেকে বদরের দিকে যাবেন, বদর থেকে মদিনার দিকে আসবেন, একটা এলাকা পাবেন, জায়গার নাম বীরে শেফা। এই বীরে শেফা নামক একটা কুয়া আছে। এই কুয়ার পাশে একটা ছোট্ট মসজিদ আছে। 70 জন নবী এই কুয়ার পানি পান করেছে, 70 জন নবী মসজিদে নামাজ পড়েছে। আসতে হয়ে গেল না? জুড়ে বলে 70 জন নবী কুয়ার পানি পান করেছে, 70 জন নবী এই মসজিদে নামাজ পড়েছে। মনোযোগ দেন। নবীজি বদর থেকে ফিরে আসার সময় বীরে শেফাতে গেলেন, তাবু গাড়লেন, কিন্তু কুয়ার ভিতরে কোনো পানি নাই। সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার মধ্যে কোনো পানি নাই। নবী গো, কি করবো আমরা এখন? যে কুয়ার পানির আশায় আমরা তাবু গাড়লাম, পানি নাই। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়া, অপেক্ষা করো, নবী কুয়ার পাশে যাইতেছি। প্রিয় নবী কুয়ার পাশে আসলেন। বীরে শেফার মধ্যে নবীজি থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে দেখা গেল কুয়ার নিচ থেকে শুকনা কুয়া জিন্দা হয়ে পানি উঠে 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 একেবারে কুয়া পানিতে টইটুম্বুর হয়ে পরিপূর্ণ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার।
রাসূল কারীমের থুতু মুবারকের সেই কুয়া এখনো আছে, বীর শেফা। এই পানি আর এই পানি কখনো এক হবে না। এটা রিফাইন করা হলো দুনিয়া আর কোন মেশিন যন্ত্র দিয়ে, আর বীর শেফার পানি রিফাইন করলাম আর নবীর থুতু মুবারক। ওই পানি আর পানি এক হলো না, এক হলো না, এক হলো না। আরে খোদা রে, আচ্ছা শোনো জালা না না, ঘরে গেলে বউ কয় কি ওয়াজ করছে, কি তার করবো মেডিকেল পক্ষে করে আসি, সাবধান বিরুদ্ধে করে না, তাহলে রান্না বান্না হইতো না। 12 নম্বর সিগন্যাল দিয়ে রাখছি। এগুলো আমি শুনলা করতে ইউটিউবে শুনছি তোমার মাছ হনতে হনতে দিয়ে তুমি মেডিকেল বিরুদ্ধে পাও। আমি বললাম না আর কত, তোমরা খুব ভালো, খালি ফুচকা খেয়ে গেল আর কি দেখো। খুব মনোযোগ দিন বগুড়াবাসী, প্রিয় নবীর থুতু মুবারকের পানি এখনো আছে। 1400 বছর ধরে কুয়া চালু হলো, কোটি কোটি হাজিরা সেই পানি পান করলো, কিন্তু আজও পর্যন্ত কুয়া বন্ধ হয় নাই। একসাথে বলবেন কি মারহাবা। তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগামী বছর মাহফিলটা কি বন্ধ হবে? একসাথে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। চলবে নি, চলবে নি? রাজি আছেন নি? রাজি আছে? তাহলে হাত উঁচা করে দেখান তো, চলবে নি? চলবে। মাহফিল বন্ধ হলে, নসিহত বন্ধ হলে দিন নষ্ট হবে। মাহফিল বন্ধ হলে, নসিহত বন্ধ হলে দিন নষ্ট হবে। আর দ্বীনুন নসিহা, আর দ্বীনুন নসিহা, আর দ্বীনুন নসিহা। দিন নসিহতের উপর নির্ভর করে, দিন নসিহতের উপর নির্ভর করে। পৃথিবী থেকে যদি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ইসলামের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এগুলোর জন্য যে কোনো মূল্যে ওয়াজ নসিহত চালু রাখতেই হবে, রাখতেই হবে। কথা কর না কেন? মুসল্লিরা আমি সব বলেছি, কারা বসে দিচ্ছি? হ্যাঁ, একবারে সব সামনে বসে দিচ্ছি, বড় বড় মুসল্লিরা সব বলেছি। মুসল্লি খুব কড়া, একবার সামনের কাতারে বসা। আজকে ওয়াজ শুনবে, কালকে যে সেলিব্রেশন স্টার্ট করে ঘোরায় 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 বসে। আল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আল্লাহর একটা কুদরত আজকে বলে দিয়েছি। একটাই রুহু। রুহু কয়টা? আমাদের সবার রুহু কিন্তু একসাথে একদিনে এক মুহূর্তে সৃষ্টি করছে। একসাথে বলুন আল্লাহু আকবার। এই রুহুতেই ও যখন ছোট তখন এর এক অনুভূতি, যখন শিশু আর এক অনুভূতি, যখন কিশোর আর এক অনুভূতি, যখন বালক আর এক অনুভূতি, যখন যুবক তখন আর এক অনুভূতি, যখন বৃদ্ধ তখন আর এক অনুভূতি। রুহু কয়টা? বয়সের সাথে। এই বয়সে সেন খুলে গোড়ায় গোড়ায় ভাষাতে আমারও যদি আপনি 1 কোটি টাকাও দেন তা পাইতেন। সুযোগ
অনুভূতি। কিন্তু ওদের বয়সে যখন আমরাও ছিলাম তখন আমরা ঘুরাই ঘুরাই মেরে দিচ্ছি। এটা ছোট্টকালের আলাদা সিচুয়েশন সবার জন্য। কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, কি রাষ্ট্রপতি, কি আলেম, কি আপনার বাইতুল মুকাররমের খতিব সাহেব বলে, আর বড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে, সবারই একই ছোট্টকালের সিচুয়েশনের ঝুঁকুনি ছিল। উইদাউট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু নবীরা ব্যতীত। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু রাসূলরা ব্যতীত, নবী রাসূলরা ব্যতীত আল্লাহ তাদেরকে একবারে মায়ের পেটের ভিতর থেকে আইব মুক্ত করে, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত কবিতার ছন্দে মসজিদে নববীতে বসে বলতেছে, হুজুর আপনি পৃথিবীতে আসছেন, আপনি আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, ভেজাল মুক্ত। এই জন্য রসুলের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি। তাদেরকে যারা কাফের বলবে, জাহান্নামী মনে করবে, আমি মনে করি তারা সব ইহুদিদের বাজ্জা খুঁজে নেয়। তাহলে কোরআন শরীফ মিথ্যা। একটা বদ আকীদা বাংলাদেশের ভিতরে নিয়ে আসছে, যে দেশের মুসলমান কল্পনাও করে। কোথা থেকে এগুলো আমদানি করছে আল্লাহ জানে। হাসতে হাসতে মুসলমান জাহান্নামে চলে যায়। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, হুজুর এখানে বসে আসছেন, এখন হুজুরের যদি আমি বলি, হুজুর আপনার বাবা গরু, 1 মিনিট হাসবেন না, বোঝার জন্য বলতেছি। এটা বলার পরে হুজুর আমার 500 টাকা দিয়ে বললেন, ফরিদি সাহেব আপনি আমার আব্বারে গরু চোর বললেন, তার জন্য পুরস্কার হবে। উনি কি মনে মনে আমার উপর ক্ষুণ্ণ হবে না, বেজার হবে না? আপনারও বলবেন যে ফরিদি সাহেব আপনার মতো বক্তা তুই কথা বলার কথা না, আপনি কথা কেন বললেন? আপনি কেন বললেন? আপনার কাছ থেকে মানুষ কিছু শিখবে, আর আপনি কি বললেন? দেখেন, আপনি সাধারণ বিষয় থেকে বুঝে যান যে আপনার বাবাকে কেউ গালি দিলে আপনার কাছে কষ্ট হয়। ঠিক আমার রাসূলের আব্বা আম্মা সম্পর্কে কেউ ছোট্ট ত্রুটি মূলক কথা বললো, আল্লাহ রাসূলের অন্তরে ব্যথা লাগে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া। কোরআন বলতেছে, আমি আল্লাহকে এবং আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ বলতেছি দুনিয়াতে তার উপরে লানত, আখিরাতে তার উপরে লানত। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনের বাক্যই ঠিক। এক কথা কর লাগে যারা বলে আল্লাহর কোরআনের ঠিক। কোথা থেকে আজের বাজারে আসে আল্লাহ, আর যত দোষ খালি আমাদের আসে। মুসলমান খুব শুনে যাবেন, বুঝিয়া যাবেন। হাজিরিন, আমি যে ওয়াজে গিয়েছিলাম সেখানে চলে যাই। আল্লাহ নবী প্রশ্ন রাখতে পারেন, হুজুর কথাগুলি কেন বারবার রাসূলের মহব্বতের দিকে নিয়ে যান? বুঝাই আপনাকে। আজ হেরেমে মক্কাতে কে কে গেছেন একটু হাত উঁচা করবেন যে মক্কায় গেছেন। হারাম শরীফে কে কে গেছেন একটু হাত উঁচা করবেন। আলহামদুলিল্লাহ। বাবা কবুতর আছে না নাই? কবুতর কি কেউ মারে? কবুতরকে মানুষ খাবার খাওয়ায়, কিন্তু এই কবুতর কারা? হেরেমের 2টা পাখি পাবেন, একটা পাখি কবুতর, আর একটা পাখি যাকে আমরা বলি আবাবিল। আসলে তার নাম কিন্তু আবাবিল না। আল্লাহ আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে পাখি, তার নাম হয়ে গেল আবাবিল। সেটা যাই হোক, পাখি তো পাখি, 2টা পাখি হেরেমে পাবেন, একটা আবাবিল আর একটা কবুতর। পৃথিবীর কোন হাজি এই 2 পাখি হেরাম শরীফে কখনোই ধরবে না, মারবে না, ছবে না, একটা পাখির গাও হাত দেবে না, বরং তাদেরকে খাবার দিয়ে আসবে। 1450 বছর ধরে হাজিরা তাদেরকে খাবার দেয়। প্রশ্ন রাখবেন কারণ কি? আবাবিল আল্লাহ পাঠাইলেন কাবাকে হেফাজত করার জন্য, খুদার ঘর রক্ষা করার জন্য, হেফাজতের জন্য।
খোদার ঘরের পক্ষে যুদ্ধ করার জন্য কিয়ামত পর্যন্ত আবাবিল থাকবে। আর কবুতর আল্লাহ পাঠাইলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, আমার নবী গারের সৌরের ভিতরে যখন ঢুকলেন, হযরত আবু বকরকে নিয়ে মাকড়সা এসে জাল বুনিয়ে দিল, আর একটা কবুতর এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল। মাকড়সাকে আল্লাহ পুরস্কার স্বরূপ জানিয়ে দিলেন, মাকড়সা কিয়ামত পর্যন্ত খাদ্যের জন্য তোমাকে পৃথিবীতে ঘুরতে হবে না, আমার রাসূল পাহারা দেওয়ার জন্য আমি তোর জালের ভিতরে খাবার পৌঁছে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইব্রাহিম আগুনের ভিতরে ব্যাঙ এসে, ছোট্ট একটু ব্যাঙ এসে সিরিঞ্জের মতো যেভাবে ইনজেকশনের সিরিঞ্জ থেকে স্লিপ করে সামান্য পানি বের হয়, ওইরকম ব্যাঙ পেশাব করে 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যেতে পারে না। ব্যাঙ পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব সারো কেন? আল্লাহ তো সবই জানে। বলে, রাব্বি পেশাব সেরে ইব্রাহিমের আগুন নিভাইতিস। আল্লাহ বললেন, ব্যাঙ রে, তোমার এই সামান্য পেশাবে কি আগুন নিভবে নি? ব্যাঙ বলে, রাব্বি আমি জানি আগুন নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে যখন তুমি আমাকে বলবা, ব্যাঙ তোর কি ভূমিকা ছিল আমার খলিলকে আগুন থেকে বাঁচানোর জন্য, আমি ব্যাঙ সেই দিন বলবো, রাব্বি আমি আমার সামান্য পেশাব ছেড়ে তোমার খলিলের আগুন নেভানোর চেষ্টা করেছি। আল্লাহ জানাই দিলেন, ব্যাঙ রে, তোর পেশাব আমি পাক করে দিলাম। তোর পেশাব তুমি আমার নামাজি ব্যক্তির গায়ে লাগলেও তুই মসজিদে পেশাব করলো, খোদার ঘর মসজিদ না পাক হবে না। চিৎকার করে বলে বলেন আল্লাহু আকবার। আর ব্যাঙ যেমন ইব্রাহিমের পক্ষে থাকার কারণে ব্যাঙের সম্মান বেড়ে গেল, মাকড়সা রাসূল পাহারা দেওয়ার জন্য ইজ্জত বেড়ে গেল। কবুতরকে আল্লাহ ডাক দিলেন, কবুতর তুই সারা জীবন হেরেমে থাকবি, কোটি 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 বছর হেরেম যদি থাকে, হাজার হাজার কোটি কোটি হাজির আসে তোদের খাবার দিয়ে যাবে, একটা হাজু তোদের কসম সেরবে না, তোদের তাড়াবে না, তোদের খেদমত করে যাবে। আমার রাসূল পাহারা দেওয়ার জন্য আজকে কোটি কোটি হাজিরা এই কবুতরের খেদমত করে কবুতরকে খাবার খাওয়ায় আসে। একটা কবুতর হেরেমের ভিতরে কেউ তাড়াবে না, ওরা পায়খানা পেশাব করে, কবুতরে পায়খানা করে, বাথরুম করে হেরেমের ভিতরে, তারপর সবাই পরিষ্কার করবে। একটা কবুতর হারাম থেকে তাড়ানো হবে না, হবে না, হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমার রাসূল পাহারা দেওয়ার জন্য মাকড়সা কবুতর ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে থাকার জন্য ব্যাঙের কপাল যদি খুলে যায়, তাহলে আমরাও ও সুন্নি মুসলমান শুনে যাবে না, আপনারা রাসূলের পক্ষে থাকার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা সম্মান আপনাদেরকে দেবে। এই কথা বলেন ঠিক কি না? গিরগিটি চিনে নিয়েছে, পাইলে কি করবে? বাটাম চালা, লাঠি চালানো, ওরে ফাইলি কাইতের মতো হিডার। আপনার যতদূর পৌঁছার শক্তি থাকে খালি হিডাইতে থাকে। বলে কারণ কি? ইবনে মাজার ভিতরে সেই বুখারীতে আসছে, নবীজি বললেন তোমরা গিরগিটি দেখার সাথে ভিতরে, কারণ এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ফু মারছে, ফু দিচ্ছিল। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, গিরগিটি কি করো? বলো রাব্বি ফু মারতেছি। বলে কারণ কি? বলে ইব্রাহিমের আগুন যত জ্বলে। গিরগিটির ভুয়ে কি আগুন জ্বলবে? তারপরেও গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যাওয়ার কারণে রাসূল বললেন সে মিল্লাতের পিতার আগুন জ্বালানোর জন্য চেষ্টা করেছে। এ আমার উম্মত, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবীর কোন প্রাণী না মানলেও এই গিরগিটি পাইলেই পিটাইবা, পাইলেই পিটাবা, পিটালেই নাকি পিটালেই সওয়াব। আল্লাহু আকবার।
আপনারা কি আল্লাহ রসুলের পক্ষে? একসাথে বলেন পক্ষে নি পক্ষে, আতুষা করে বলেন পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, এই মাহফিলের পক্ষে। এই মাহফিল বন্ধ করতে আসলে সব গিরগিটি পিটাইয়া বাটাম সালাম মেরে দিতে হবে। হ্যাঁ, আতুষা করে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি লেখছে তো খুব মোটা করে যাতে হুজুর ভুলে না যায়। বোঝা গেলে গজলের খুব ভক্ত, এক আল্লাহ হায়াত দারাজ। আবার কয়টা মানুষের মাথার উপরে ছবি সিস্টেম করে দুটো চোখ দিছে, আবার একটু হাসি দিছে, একটা দুইটা তিনটে চারটে। লোক তো খুব বিচক্ষণ লোক দেখতেছে। কত কোয়ালিটির মানুষ দুনিয়াতে আছে। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদামারে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনা জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আরে আমাদের জীবন এইভাবেই চলে যাচ্ছে। কত রজনী পার করেছি ঘুমে ঘুমে, কতদিন চলে গেল আমাদের হেলায় হেলায়। খুবই যৎসামান্য খোদার ইবাদতে কাটিয়েছি হে মানব। জিন্দেগি এইভাবে তিলে তিলে ফাঁকি দিয়ে চলে গেল। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু উহুদের দিকে আপনি তাকাবেন। কথাটা বলি মূল আলোচনায় চলে যাব। যদি কোনদিন মদিনাতে যান উহুদে যাবেন। নবী বলতেন উহুদ আমাকে ভালোবাসে, আমি রাসূল উহুদকে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। ও বন্ধু বগুড়াবাসী, সোনাতলাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আহা আমি উহুদে গেলাম এবছর হজে, শেষ মদিনা থেকে বিদায় নিব। আর শেষ রাতের আগে রাত্রিবেলা বারবার মন চাচ্ছিল আমি রাত্রিবেলা একটু উহুদে যাব। দিনে তো বহুবার গেছি। উহুদে গেলাম রাত্রিবেলা। আমরা 4-5 জন আলেম একসঙ্গে ছিলাম। বন্ধু বাস্তবতা থেকে বলতেছি, আল্লাহর নবী যেখানে দন্ত মুবারক শহীদ হয়েছিল
ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ করে রাখা হয়েছে। ওখান থেকে নবীজিকে ধরে নিয়ে ফেরেশতা জিবরাইল এবং আবু বকর ওমর সহ কয়েকজন সাহাবী ওই উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গা, যেখানে ফাঁকা জায়গা, ফাঁকা ফাঁকা ফাঁকা, ওইখানে নিয়ে যাওয়া হলো। তার ভিতরে নিতে নিতে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেল। রসুলকে বাঁচাইতে যাইয়া কয়েকজন সাহাবী শহীদ হলো। নবীজিকে ওইখানে নিয়ে যাওয়া হলো। আমি চিন্তা করলাম, বহু জায়গা তো গেছি, উহুদের ওইখানে রাত্রিবেলা একটু বসবো। রসুল এখানে বিশ্রাম করেছিলেন, এর পাশে একটু বসে আমি দোয়া করব। কসম খোদার, যে রবের হাতে আমার জীবন, যে রবের হাতে আমার মরণ, ওই মালিকের কসম করে বলতেছি, আমরা কয়েকজন আলেম যখন ওইখানে উঠছি রাত্রিবেলা দেখি বাতাস দিয়ে ভেসে ভেসে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমরা আশ্চর্য না, ওখানে জমাতে একটু ছোট্ট জায়গা আছে, আমরা ওইখানে চাপাচাপি করে জমাতে এসা পড়লাম। এশার নামাজ পড়ার পরে ওইখানেই আমরা নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম। যত সময় বসে আছি বাতাসে মৃদু মৃদু বাতাসে বাতাসে গান ভেসে ভেসে আসতেছিল। চিন্তা করলাম ব্যাপার কি, গান এত কেন? কিন্তু ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। সরকার সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে যাতে ভিতরে মানুষ ফাঁকার মধ্যে যেতে না পারে, কিন্তু জানালার মতো ছোট্ট করে একটু কাটা আছে, মাথা ঢুকিয়ে ভিতরে দেখা যায়। আমি চিন্তা করলাম, আমরা দেখি মাথা ঢুকিয়ে পাহাড়ের পাদদেশে কোন রকম ওই হাত দিয়ে মাথা ঢুকায় লক্ষ্য করলাম আল্লাহর হাবিব 1400 বছর আগে যেখানে বিশ্রাম করেছিলেন ওইখান থেকে এত পরিমাণে ঘ্রাণ আসতেছিল। পৃথিবীর কোনো আতরে আপনি ঘ্রাণ পাবেন না, শুধু একটা জায়গায় ঘ্রাণ পাবেন, সেটা বাইতুল আকসাতে, যেখানে আল্লাহর নবীর সেই পবিত্র পাথর, যেই পাথরে নবীজি কদম মোবারক রেখে আল্লাহর হাবিব বোরাকের পিঠের উপরে সওয়ার হয়েছিলেন, সেই পাথর থেকে এখনো 1400 বছর পরে নবীজির পায়ের ছাপ সেই পাথরের মধ্যে বাইতুল আকসাতে আছে। এখনো সেই পাথর থেকে 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের ঘ্রাণ, ওই পাথরে যে ঘ্রাণ, উহুদের ফাঁকা জায়গায় সে একই রকম ঘ্রাণ। দুই ঘ্রাণের মধ্যে কোনো তফাৎ নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীর মুজিজা আছে না নাই? একসাথে জোরে বলেন আছে। কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে, থাকবে। পৃথিবীর সব নবীর মুজিজা আছে, আমার রাসূলের বাস্তব মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থেকে যাবে। মানুষ দেখতে থাকবে যে রব সত্য, রাসূল সত্য, নবীর জিন্দেগি সত্য। আমাদের বুলন্দ নসিব যে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি। কথা বলো ঠিক কিনা? আলোচনার ইতির দিকে চলে এসেছি, খুব মনোযোগ দিয়ে। সেই মেয়েটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে, সুলাইমান জাজুলি রাহিমাহুল্লাহ বারে 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 টোকা দিচ্ছে, ও মা দরজা খোলো গো মা, দরজা খোলো। মেয়েটা বলল হুজুর চলে যান, দরজা খোলা যাবে না। বলে মা রে, যে কালাম পড়ে তুমি কুয়ার মধ্যে থুতু ফেলেছ, কুয়ার ভিতর থেকে পানি উঠে আসলো মা, ওই কালামের সাহিব যিনি, আমি তার দোহাই দিচ্ছি, মেহেরবানি করে দরজা খুলে একটা বার মা আমার সাথে কথা বলো। মেয়েটা দরজা খুলে বলল হুজুর আপনি এমন একজনের দোহাই দিয়েছেন, দরজা না খুলি পারলাম না। হুজুর বলেন আপনি কি বলতে চান? মেয়েটাকে আল্লাহর ওলি বললেন, মারে তুমি কোন কালাম পড়লা, কি পড়ে কুয়ার মধ্যে থুতু মারলা, কুয়ার ভিতর থেকে পানি উঠলো? ও মা ওই কালামটা কি? মেয়েটা ডাকতে বলল হুজুর ওই কালামটা হলো আমার নবীর দুরূদ শরীফ।
ডাক দে বলে মা কোন দুরূদ শরীফ আমার একটু বলি মা। মেয়েটা ডাক দে বলে হুজুর ক্ষমা করবেন, ওই দুরূদ শরীফটা অন্য কাউকে দিতে আমার নবী আমাকে ইজাজত দেন নাই। বলে মারে রাসূলের সাথে কি তোমার দিদার হয়? মেয়েটা বলল হ্যাঁ হুজুর, প্রত্যেক রাতে আল্লাহর হাবিবের সাথে আমার দিদার হয়। না না হুজুর বলেন আল্লাহু আকবার। আমার আগে সানি হিসাব হুজুর বলে গেছেন একটা হাদিস সহিহ বুখারী তার কিতাবুর রুয়াতে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত স্বপ্ন যদি তুমি আমাকে দেখো তাহলে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখেছো, কারণ আমি নবী নিজে আসি ছবি আসি না। আমি নবী নিজে তোমার সঙ্গে স্বপ্নে কথা বলবো, আমি তোমার সঙ্গে স্বপ্নে দেখা দেব। আমি রাসূলকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে বুঝবা আমি রাসূলই তার সঙ্গে দেখা দিয়েছি। বন্ধু 1450 বছর ধরে আমার নবী স্বপ্ন দেখান, কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে নবী স্বপ্নে কথা বলবেন। ইমাম মালিক মদিনায় থেকে 100 বার স্বপ্নে কথা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে 4টা বছর ছিলেন, তিনি জেলখানার ভিতরে 80 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে কথা হয়েছে। আর একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক খুররাবি রাহমাতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ ছিলেন শাহ সুফি ফতে আলী রসুলের নামা রাহমাতুল্লাহ আলাইহি। শাহ সুফি রসুলের নামা তিনি মুরাকাবা করলে আল্লাহর হাবিবের সাথে দিদার হতো। উনি ওনার মুরিদের সঙ্গে মুরাকাবা করাইয়া আল্লাহর নবীর সাথে দিদার করাই দিতে পারতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ওনাকে রসুলের নামা বলা হয়। ওনার মাজার আছে ভারতের কলকাতার মানিকতলা। এই মানিকতলায় আমি জিয়ারতে গিয়েছিলাম। ওনার মাজার শরীফে ঢোকার সময় ডান পাশে একটা ছোট্ট মাজার আছে। এই মাজার ঘুমিয়েছেন হযরত কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহির বড় আওলাদ হযরত আব্দুল আউয়াল জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। একবার করে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এবার কি উঠেন টুটেন না, কারণটা কি জান ঠান্ডা? আমি তো ভাবতেছি চলে গেলে আমি বেঁচে নেই, আমি চলে যাবো। মুসল্লি তো খুব কড়া দেখতেছি। হ্যাঁ আজান দিব? কোন অর্থের আজান? আল্লাহ শোনেন শোনেন, আল্লাহ আল্লাহ রসুলকে দেখেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শহীদ, তো উনি রোজা রাখতেন। 40 দিন ওনার বাড়িটা ঘিরে রাখছে। তো উনি শহীদ হয়ে যাবেন। যে সময় শহীদ হলেন সকালবেলা ফজর পড়ে উনি কোরআন শরীফ পড়ে ওই অবস্থায় হেলাল দিয়ে ঘুমিয়ে পড়ছে। স্বপ্নে দেখলেন আল্লাহ নবীকে দেখা যায়। নবীজি বলেন উসমান কেমন আছে? বলি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর ভালো লাগে না। উসমান তুমি কি থাকবা না চলে আসবা? বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে থাকার ইচ্ছা নাই। আল্লাহর নবী বলেন উসমান রে তাহলে শোনো, তুমি চলে আসবে সন্ধ্যার সময়, আমরা দুইজন একসাথে আল্লাহর জান্নাতে ইফতার করব। উসমান তো রোজা রাখতেন, তুমি তো রোজা রাখছো, সন্ধ্যার সময় তুমি চলে আসো, তোমার সাথে আমি একসাথে ইফতার করব। আমি আপনাকে বুঝাইতে পারবো, কেউ যদি রাসূল বিশ্বাস না করে আমার কিছু করার নেই। উহুদে চলে যাবে। উহুদে যেখানে রাসূলের দন্ত মোবারক শহীদ হওয়ার পর বিশ্রাম করেছিলেন, ওখানে গেলে বুঝবেন রাসূল আছেন। আমি আপনাকে বুঝাইতে পারবো। শোনেন, বুঝানো যাবে না। যাকে সাপে কামড় না দিছে তাকে সাপের যন্ত্রণা বুঝানো যায় না, এটা বুঝানো যায় না। জানি না আমাদের দেশে কি কোন বিশ্বাসের মতবাদ প্রতিষ্ঠিত থাকে জানি না। একটা কথা মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত দ্বীন। এই জামাতে শাহজালাল ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি, আজমারি সঞ্জরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী
মুজাদ্দিদ আল ফিসান সিরহিন্দি, এই জামাতে ঘুমিয়েছেন ইমামুল আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক ইবনে মুহাম্মদ হাম্বল। একসাথে বলা যাবে না মারহাবা। এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটাকে নষ্ট করতে পারবে না কেউ। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হবে এর বিরুদ্ধে, ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু হবে না। হঠাৎ একজন শাহজালালের জন্ম হবে, শাহপরানের জন্ম হবে, শাহ মাখদুমের জন্ম হবে, শাহ আলীর জন্ম হবে, ইমামুল আযমের জন্ম হবে, ইমাম শাফির মতো একজনের জন্ম হবে। পৃথিবীতে কোথাও না কোথাও এমন একজন অলির জন্ম হবে যার মাধ্যম দিয়ে আবার এই জামাত উজ্জীবিত হয়ে যাবে। আস্তে হয়ে গেল না? জোরে বলে না, না হয় না, আরো জোরে বলে, একসাথে বলে। বিশ্বাস আছে? ও মালিকের প্রতি বিশ্বাস আছে? আল্লাহ নবী বলছেন আমার এই হকের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যে জামাতে ওলি তৈরি, যে বিশ্বাসে ওলি তৈরি, তো মনোযোগ দেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। স্বপ্ন দেখার পরে তিনি স্ত্রীকে বলতেছে, বিবি রে, আমার সময় শেষ, আমি আজকে শহীদ হয়ে যাব, তুমি আমাকে পানি দাও, গোসল করো। বলতেছে, স্বামী কি বলেন? বলে, হ্যাঁ, আল্লাহ রসুলের সাথে আমার স্বপ্নে দেখা হয়েছে, রসুল বলেছেন জান্নাতে একসাথে রসুলের সাথে। ঠিকই তাই, উনি কোরআন শরীফ পড়তেছেন। হযরত ইমাম হাসান এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আব্বাজান আমাকে পাঠিয়েছেন শিয়াদের সাথে আমাকে চরম বন্দিতা। শিয়ারা হযরতে খারিজিরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসানকে পাঠিয়ে বললেন, যাও জিজ্ঞেস করো, আমিরুল মুমিনিন যদি নিরাপত্তা চায় তাহলে সর্বশক্তি দিয়ে আমরা তাকে নিরাপত্তা দেব, কারণ আমিরুল মুমিনিনের হুকুম ব্যতীত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। উসমান বিন নুরাইন বলেন, হাসান, তোমার আব্বাকে সালাম দিবে, আমার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেছে, তুমি কি জানো না? তোমার আব্বা কি জানে না? রাসূল বলেছেন আমি শহীদ হব। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূল আমাকে শহীদের ঘোষণা দিয়েছে, জানে না? পৃথিবীর সমস্ত নিরাপত্তা থেকে হলেও আমি শহীদ হয়ে যাব। অতএব আমি চাই না আমার কারণে তার রক্তপাত ঘটুক, তোমার আব্বাকে সালাম দিও, আমি এইভাবেই শাহাদাত নিতে চাই। তিনি কোরআন শরীফ পড়তেছিলেন, বিদ্রোহীরা এসে ওনার সামনে থেকে কোরআনকে লাথি মেরে ফেলে, কোরআনকে লাথি মেরে ফেলে দিয়ে হযরত উসমানের শরীরে আঘাত করতে লাগলো তলোয়ার। ওনার স্ত্রী এসে আঘাত বাঁচানোর জন্য হাত পেতে দিলেন, হাত কেটে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত কোরআনে লেগে গেল। সেই কোরআন এখনো আছে, রক্ত মাখা অবস্থা। উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাথে বলেছেন, আসো জান্নাতে একসাথে তোমার সাথে ইফতার, একসাথে চলে আসো। রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি দেখো আমাকে তো বাস্তবেই দেখছো, আমি রাসূলই আসি। এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝে রাসূল আসবে, স্বপ্নে আসবে, আধ্যাত্মিকভাবে আসবে। আপনার চোখ নেই আপনি দেখেন, আপনার দিল নেই আপনি দেখেন না, আপনার সে আমল নেই আপনি দেখেন না, আপনার নাই তো কিছু, তো দেখবেন কিছু। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত রাখুন। জোরে বলেন আমিন, একসাথে বলেন আমিন। মা, তোমার সাথে কি রাসূলের দিদার হয়? বলে তুমি কার কাছ থেকে শিখছো? বলে আমি মার কাছ থেকে শিখছি। একসাথে বলেন না মারহাবা। কার কাছ থেকে? মা, মা, আজকে একটা চিন্তা দিয়ে দিই, আমার দিকে তাকান। আমাদের নারীরা গর্ভবতী হয় না? আমাদের মায়েরা গর্ভবতী। তো বাচ্চা যখন
পেটে আসে অন্ত সত্য হয়, তখন ডাক্তার পরামর্শ দেয় আপনি ভালো খাবেন, পুষ্টিজনিত খাবার খাবেন। আর আল্লাহ রসুল বললেন তোমরা খেজুর খাওয়াবে, তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবে। আমরা দেশের বেরিয়ে তো খেজুর চিনি না, ফুচকা চিনি, এটা খাবি যাবি খা, শুধু আবি যাবি। তো ডাক্তার বলে তোমরা ভালো খাবার খাও, দুধ খাও, ডিম খাও, পুষ্টিজনিত খাবার খাইলে বাচ্চার পুষ্টি হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ব্রেন ভালো হবে। তো মায়েরা ওই সময় ভালো পুষ্টিজনিত খাবার খাওয়ার চেষ্টা করে, ভালো ভালো খাবার খায়। এখন আমার প্রশ্ন, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মার রক্ত হলে যদি সন্তানের রক্ত হয়, মার ভালো খাবার খেলে যদি সন্তানের মেধা হয়, তাহলে বাচ্চা পেটের ভিতরে মা যখন টুনটুনা টুনটুন তারানারা দেখে, তো এই বাচ্চা দুনিয়াতে আসার পর তারানারা দেখেন না, বিয়ে হওয়ার সময় সারা রাত কি বুঝে কি শুনে আল্লাহ শয়তানে খালি লাল লাল। কথা কি খারাপ পেয়েছি ভাই? কথার উপরে যুক্তি আছে। এই জন্য বিয়ে করলে সোলা গলা করে না, আজারে বাজারে করে না, দেখে বুঝছে ভদ্র নামাজ পরেজগার পর্দা বেশি দেখে বুঝতে পারছেন? এগুলো বুঝে শিখে করে তাহলে কোনো লাভ নাই, জিন্দিগি নষ্ট হবে, কপালে ঠাড়া হবে। বাংলাদেশে কনসার্ট হলো, ওই যে আপনার কি কয় স্টেডিয়াম, কত বেডি প্যান্ট পরিয়ে, জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, বাপরে বাপ, ওই পাকিস্তানের কোন শিল্পী আসছে এবার গান শুনতে গেছে, ইরে বাপ কত বেডি গান শুনতে গেছে। কি বুঝলেন আপনি? বগুড়াতে একটা দিয়ে দেখে, আমি আসার সময় মাহফিল থেকে আসার সময় দেখি রাস্তার পাশে গান আসতেছে। আরে মানুষ আওলা দৌলত কত বেড়া বেড়ি গান শুনতেছে। কনসার্ট একটা দিয়ে দেখে হাজার হাজার নারী পুরুষ ওখানেই যায়, হাজার হাজার নারী পুরুষ সেখানে। তার মানে বোঝা গেল পৃথিবীতে আওলা জাওলাই বেশি। এই জন্য মসজিদে মুসলিম কম হয়, হবেই তো আওলা জাওলা বেশি। ছোট্ট মেয়েকে ডেকে বলে হুজুর মায়ের কাছ থেকে শিখছি, বলে মা রে এই দুরূদটা তুমি আমারে শিখাও। বলে হুজুর আপনার জন্য আফসোস হয়, আল্লাহর নবীর পক্ষ থেকে ইজাজত নাই। বলে মা তোর এই দুরূদের বরকত কি আমি শূন্য হব? বলে না, আপনি চেষ্টা করেন। সুলাইমান গাজুলি সারা পৃথিবী ঘুরে 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 আল্লাহর নবীর 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করলেন। 500 দুরূদ জোগাড় করে নিয়ে ওই বারবার নামক এলাকায় চলে গেলেন। মেয়েটাকে বললেন মা দেখো তো এই দুরূদ শরীফ পাওয়া যায় কিনা। আমি সারা পৃথিবী ঘুরে 500 দুরূদ জোগাড় করেছি, এই দুরূদের মধ্যে এই দুরূদ শরীফটা আছে কিনা। মেয়েটা বলল হ্যাঁ হুজুর, এই 500 দুরূদের মধ্যে আমাকে আল্লাহর নবী যে দুরূদ শরীফ দিয়েছেন সেটা আছে। তাহলে মা নিজ থেকে একটু দাগিয়ে দাও যদি বলতে না পারো। বলে হুজুর এজাজত নাই। বলে মা রে এই দুরূদের বরকত থেকে জ্ঞান মাহরুম হব। মেয়েটি বলল হুজুর না, প্রত্যেক দিনই 500 বার করে আপনি পড়তে থাকবেন, প্রত্যেক দিন আপনি একবার করে আপনাদের রিসালা খতম করবেন, তাহলেই ওই দুরূদের বরকত আপনি পেয়ে যাবেন। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি প্রত্যেক দিন ওই দুরূদ পড়তেন। আল্লাহু আকবার, দুরূদের এত আশিক হয়ে গেলেন। ওনার ইন্তেকাল হওয়ার পরে 70 বছর পরে ওনার কবর থেকে উঠানোর পরে 70 বছর আগে জান্নাতে দাফন করা হয়েছিল, 70 বছর পরে ওইভাবেই পাওয়া গেছে। একটা চুল কাপড়ের কাপড় এবং দেহ সামান্য পরিমাণে নষ্ট হয় নাই। 70 বছর পরও কবর থেকে সুঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি
মুসলমান। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী